আজকে ধার করা ভিডিও দিয়ে ব্লগটা শুরু করলাম। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাংলাদেশের গ্রামগঞ্জের প্রকৃতি যত দেখি ততই মুগ্ধতা বাড়ে, তাই না বলেন? কি সুন্দর জমিতে ধান লাগিয়েছে, মাঝে মাঝে গাছপালা, অনেক মনোমুগ্ধকর একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর কেন বললাম এটা ধার করা ভিডিও, এটা হচ্ছে আমার বোন তার শ্বশুরবাড়ি রংপুরে গিয়েছিল, যাওয়ার পথে ট্রেনে বসে বসে এই ভিডিওগুলো করেছিল, তারপর আবার আমাকে দিয়েছিল দেখানোর জন্য, সেটা আবার আমি আপনাদের সাথে শেয়ার করলাম। চলে আসলাম দুপুরের রান্নার আয়োজন করতে। গলার অবস্থা খুবই খারাপ, জোরে কথা বলতে পারছি না। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমি ভালো মন্দ মিলিয়ে আছি। প্রচুর ঠান্ডা লেগে গেছে, হঠাৎ করে সিজনটা চেঞ্জ হচ্ছে সম্ভবত সেজন্য। আর আজকে আলু দিয়ে চিকেন রান্না করব, একটু মাখা মাখা ঝোল করে। এখানে ট্যাংরা মাছটা ভিজাই রেখেছি, দেখা যাক রান্না করি কিনা। এখানে আদা রসুন বাটা আছে, পেঁয়াজ টিয়াজ সব কাটাকুটি করা আছে। আর এই যে এখানে গরম মশলা নিয়ে নিয়েছি চিকেন রান্না করার জন্য। প্রথমে আমি ভাজিটা করে তারপর বেড়ে রাখবো, বেড়ে রেখে তারপর এই কড়াইটার মধ্যে আবার চিকেনটা রান্না করব। তো ঠিক আছে, রান্না করি, থাকেন আমার সাথে। পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। করলা ভাজিটা রান্না হয়ে গেছে, দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আর এখানে কোনো মশলা ব্যবহার করি নাই, কাঁচামরিচ পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে তেলের উপর ভাজা ভাজা করেছি। এই ভাজিটা দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। আর এদিকে এই যে চিকেন রান্না করার জন্য কড়াইতে তেল গরম করার জন্য দিয়ে দিয়েছি। তারপর পাশের চুলায় এই যে আলু সিদ্ধ দিয়েছি। আজকে বেশি করে একটু আলুর চপ বানাবো, এই আমার পাশে ফ্ল্যাটের ভাবিদেরকেও দিব সেজন্য। তো ঠিক আছে, চিকেনটা রান্না করি, থাকেন আমার সাথে। পেঁয়াজ আর শুকনো মরিচটা একটু ভাজাভুজি করে নিচ্ছি আলুর চপে দেওয়ার জন্য। তারপর এটার মধ্যে চিকেনটা রান্না করে নেব। আমি কি কি করছি ছোট ছোট করে একটু বলে দিচ্ছি, পরে ভয়েস দিতে অনেক বেশি কষ্ট লাগে সেজন্য। এই যে আলু, শরীরটা একদম ভালো নাই, প্রচুর ঠান্ডা লেগে গেছে, গলাটা এত এত ব্যথা করছে। আজকে সারা দিন ভরে একই কথা বারবার বলছি, গলা ব্যথা গলা ব্যথা। আর কথায় যেন একদম সাউন্ড আসছে না, মানে অনেক চেষ্টা করছি জোরে জোরে কথা বলার জন্য, কিন্তু জোরে কথা বলতেই পারছি না। মুরগি রান্নার জন্য যাবতীয় মশলা খুব ভালো করে কষাই নিয়েছি। এখন চিকেনটা এটার মধ্যে ঢেলে দিব। তারপর এই যে দেখেন ঢেলে দিয়ে খুব ভালো করে উল্টে পুল্টে মশলার সাথে মিশিয়ে দিয়েছি। কষানো হয়ে গেছে না? একদম তেলটা ছেড়ে দিয়েছে, উল্টে পুল্টে খুব ভালো করে কষানো হয়। হ্যাঁ, একটু ঝোল দিয়ে দাও। আজকে মেয়েকে দিয়ে কাজ করাচ্ছি, হ্যাঁ, কারণ আমার শরীরটাও ভালো লাগছে না আর এক হাতে ভিডিও করতে পারছি না। পুরাটা দিয়ে দাও, পুরাটা। একটু ঝোল হবে না? তুমি না বলো আলু দিয়ে ঝোল খাবা। চুলার আঁচটা কমানো থাক, তুমি সুন্দর করে এটা দিয়ে ধরো। আরে কড়াইটা ধরো না, ভালো করে ধরে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে দাও। আমাকে দিয়ে কাজ করাচ্ছ? কাজ করাবো না তো কি দাম, তুমি দেখছো না আমার শরীর খারাপ। সুন্দর করে পাশ থেকে সব মশলাগুলো নামায় দাও। আল্লাহ, কাজের একটা নিয়ম আছে না? খুব সুন্দর করে চারপাশটা কাঁচায় দাও।
একটু বিচার দিবে। হ্যাঁ, নানু কত বুঝে এখন, নানুর কাছে বিচার দিব। নানু সব একটু বলেছি নাড়াচাড়া দিয়ে ঝোল দিয়ে, আরে মেয়ে সবকিছু নামায় সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। এরকম মাংস উঠে উঠে আছে কেন? ঝোলের নিচে দিয়ে দাও। এটা আগে বলবা না? হ্যাঁ, এটা আগে বলবো কেন? তোমার চোখে সৌন্দর্য নাই? আমি এসব বুঝি না। মানুষের চোখের সৌন্দর্যটা সবার আগে, বুঝছো? আমার এখন ওই বোধ শক্তি হয় না। আহারে, আর কিছু বললাম না, বলে আমার এখন ওগুলা হয়। দেখো ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। নামানোর আগে একটু জিরার গুঁড়া দিব আর দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিব, তাহলে কি হবে, ফ্লেভারটা সুন্দর হবে, তাই না? এটা ঢাকনা কোথায়? ঢাকনা দেওয়ার কথা কি আমাকে বলতে হবে? কোথায় এটা? ও পিছনে কোথায় আছে, দাঁড়াও। কি বলছো তুমি বারবার? পুরোটাই দিয়ে দাও, পুরোটা সব জায়গায় ছড়াই দাও, এইটুকুনি আছে জিরার গুঁড়া। আচ্ছা আচ্ছা, এবার খুচুনি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দাও। কি শুরু করেছো তুমি? বুঝতে পারছি না। তোমাকে রান্না শেখাচ্ছি, কি শুরু করছি আবার? তুমি তো এসব কি শিখে কি করবো? কি করবো মানে, শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়াবা, তারপর তোমার বরকে রান্না করে খাওয়াবা, তুমি রান্না করে খাবা। এগুলো তুমি শুয়ে শুয়ে স্বপ্নে দেখো, ঠিক আছে? আল্লাহ গো, এরকম আমিও বলতাম আম্মা জান। এই হয়েছে তো, তুমি এরকম করে নাড়ছো কেন? তোমার নাড়াচাড়া সুন্দর না একদম। ছি, তুমি আমার মেয়ে হয়ে শোনো না, রান্না বান্না সুন্দর করে করতে ফেসবুকে পারো না, একটা পচা। মজার জিনিস দেখেছি, বলেছে কাজ এমন ভাবে করো যেন দ্বিতীয়বার আর কেউ কাজ করতে না বলে। হ্যাঁ, এটা চালো কি না? তুমি দেখছো না আম্মুর শরীরটা খারাপ, তাহলে তুমি এরকম দুষ্টুমি করছো কেন? এই জিরার বয়াম রাখো, রেখে তারপর আবার এই যে এই কি বলে সরা দিয়ে এটা ঢেকে দাও। তোমাকে এখন আমি মারবো, তুমি এত পচা হয়েছো কেন? কোনো কাজকর্ম পারো না মেয়ে, পচা। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে বাবা। এখন আলু ভর্তাটা রেডি করে রাখবো, তারপর ডিম সিদ্ধ দিয়ে দিব ডিম চপ বানানোর জন্য। প্রতিদিন ভাজা পোড়া বানাই না, আজকে অনেক দিন বানানো হয় না, সে কারণে একটু বানাবো আর কি। একটু বেশি ঝাল হয়ে যাবে নাকি সেটা হচ্ছে। তোমার দাদু ফুপি ওরা তো খুব বেশি ঝাল খেতে পারে না, এই জন্য ঝালের ইয়াটা একটু কমায় দিতে হবে। আর পেঁয়াজটা ভাজাভুজি করে নিয়েছি তেল দিয়ে, এখন মেখে নিতে হবে। গরম, ঠিক আছে, তাহলে তুমি মেখে দেখে নাও। উফ রে বাবা বাবা, গরম গরম। ঠিক আছে, থাকেন সবাই সাথে, এটা তুমি বলো। থাকি না আমার সাথে। তুমি বলেছো থাকেন সবাই সাথে, আমি বলি থাকেন আমার সাথে। ঠিক আছে। সকাল থেকে রান্নাঘরে থাকতে থাকতে গলার তো 12টা বেজে গেছে, বুকে অনেক ঠান্ডা জমে গেছে, সে কারণে ফ্যানের নিচে বসে আলুর চপগুলা বানিয়ে নিলাম। আরেকটা প্রশ্ন থাকবে, বলেন তো এখানে কয় পিস আলুর চপ বানানো হয়েছে? দেখি কে কে বলতে পারে। চিকেন রান্নাটা অনেক আগেই হয়ে গেছে, আলুর চপ বানায় রেখে তারপর আসলাম একটু ভিডিও করার জন্য। খুবই অল্প মশলায় রান্না করেছি, তারপরও কেন যেন লাল টুকটুকে হয়ে গেছে, বুঝতে পারলাম না বিষয়টা। তো যাই হোক, এই ছিল চিকেন রান্নার ফাইনাল লুক। মোটামুটি রান্না বান্না শেষ, এখন শুধু ইফতার আয়োজন বাকি। তো ইফতারে কি কি ভাজা পোড়া বানাচ্ছি সেটা খুব ছোট্ট করে আপনাদের সাথে একটু শেয়ার করব। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। তুমি কি করো? ভাজা পোড়া জানো? আজকে অনেক ভাজা পোড়া, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, তারপরে কি বলে বাঁধাকপির চপ, এখন ডিমের চপ, এখানে আরো আলুর চপ বাকি আছে, তারপর ডিম চপ, ওই যে ওইটা তুলে দেখাও।
এটা এখন ডিম চপ ভাজবো। আজকে মোটামুটি অনেক ভাজা পোড়া বানিয়েছি, পাশের ভাবিদেরকে দিয়েছি। ইফতারের আগ মুহূর্তটা খুবই তাড়াহুড়ার মধ্যে কাটে, সে কারণে গোছগাছ করে দেখাতে পারি না। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু